নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি আমি চিংড়ি মাছের পাতুরি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পাতুরির জন্য আমি কলা পাতাগুলোকে কেটে প্রথমেই আমি কড়াইতে গরম জল করে পাতাগুলো ভিজিয়ে রেখেছি। কলা পাতাগুলো ভিজে গরম জলে ভিজিয়ে রাখলে পাতাগুলো নরম হয়ে যাবে, পাতুরি মুড়াতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু কলা পাতাটা গ্যাসেও সেঁকে নিতে পারেন। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ফেলে ধুয়ে নিয়েছি, আর এই পিঠের যে নোংরাগুলো থাকে পিঠের নোংরাগুলো ফেলে দিয়েছি। পিঠের নোংরা থাকে কিন্তু একটা লম্বা মতো, পিঠটা চিরে নোংরাগুলো ফেলে দিতে হয়। সবগুলো চিংড়ি মাছেই কিন্তু নোংরা ফেলে দিয়েছি, মাথার নোংরাটাও ফেলে দিয়েছি। এবার এখানে আমি চিংড়ি মাছ ম্যারিনেট করার জন্য কিছু মশলা করে নিয়েছি। কিছুটা নারকেল কুড়ানো নিয়েছি, 4 পিস নিয়েছি আমন্ড, আমন্ডের জায়গায় কিন্তু আপনারা কাজুও নিতে পারেন। 4 পিস নিয়েছি কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি আমি কিছুটা পরিমাণে কালো সর্ষে, কিছুটা পরিমাণে সাদা সর্ষে, কিছুটা পোস্ত, আর নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা। আপনারা চাইলে কিন্তু গরম মশলাটা গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো এইগুলো আমি সবগুলো একসাথে সিলে ভালো করে বেটে নেব। কলা পাতা এদিকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। বেটে রাখা মশলা, যে মশলাগুলো আমি আপনাদের দেখালাম সেই মশলাগুলো বেটে নিয়েছিলাম সিলে, ওই মশলাটা নিয়ে নিলাম। এর মধ্যে যে আছে নারকেল, সর্ষে, পোস্ত বাটা, সেইগুলো সব একসাথে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো চিনি, 1 প্যাকেট আমুলিয়া গুঁড়ো দুধের প্যাকেট, 1 প্যাকেট দুধ দিলাম আমি, আর কিছুটা পরিমাণে দেব সর্ষের তেল, 4 থেকে 5 চামচ মতো দিয়েছি সর্ষের তেল। এবার খুব ভালো করে চামচ দিয়ে মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছটা মাখতে হবে। এটা ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মশলাপাতিগুলো চিংড়ি মাছের মধ্যে ঢুকলে পাতুরিটা খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন, ধুয়ে জল ঝরিয়ে রাখা কলা পাতাটা নিয়ে নিলাম। এবার কলা পাতার উপরে আমি 2 পিস বা 3 পিস করে চিংড়ি মাছ দেবো। আমি এটার 2 পিস দিলাম, আর একটু গ্রেভি দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ পাতুরির এই গ্রেভিটাই কিন্তু সবথেকে বেশি খেতে ভালো লাগে। দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবারে কলা পাতাটা দুটো ভাঁজ দিয়ে ফোল্ড করে দেব। প্রথমে একটা ভাঁজ দিলাম, পরে আর একটা ভাঁজ দিয়ে দুপাশ থেকে এইভাবে ফোল্ড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর উপরে একটা টুথপিক আটকে দিতে পারেন, কিংবা সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন। আমি কিছু দেব না, এটা বড় পাতা আছে, কোনো অসুবিধা হবে না। এরকমভাবে উল্টিয়ে রেখে দিলাম। একইভাবে সব পাতুরিগুলোকে আমি মুড়িয়ে নেব। সব পাতুরিগুলো আমি একইভাবে মুড়িয়ে নিয়েছি। এবার আমি উনুনের মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল। তেলের উপরে পাতুরিগুলোকে দিয়ে ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটি হাঁড়ির মধ্যে জল দিয়েও কোনো একটা ঝাঁঝরি বসিয়ে পাতুরিগুলোকে ভাপিয়ে নিতে পারেন। পাতুরি কিন্তু দুরকমভাবে ভাপানো যায়। সবগুলো একইভাবে সুন্দর করে সাজিয়ে এবার উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে বসিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য গ্যাসের আঁচটা কমিয়ে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এক পাশ করে উল্টিয়ে দেব। সবগুলো একইভাবে উল্টিয়ে দেব। আরও 5 মিনিটের জন্য আমি গ্যাসের আঁচটা কম করে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। আরও 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে একটু বসিয়ে রেখে দেবো। গ্যাস অফ করে দিয়েছি, ঠান্ডা হলে আপনাদের খুলে দেখাবো। দেখুন সব পাতুরিগুলো আমি বের করে নিয়েছি। আপনাদেরকে পাতুরিটা খুলে দেখাই যে কতটা সুন্দর হয়েছে। দেখুন, চিংড়ি মাছের কিন্তু কলা পাতার পাতুরি একদম রেডি হয়ে গিয়েছে। চিংড়ি মাছ খেতে কারা কারা ভালোবাসেন
আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা সবাই চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি। আজকের এই চিংড়ি মাছের পাতুরির রেসিপি যদি আপনাদের পছন্দ হয় আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন। আজকের গরম ভাতের সাথে কিন্তু আমি বেড়ে নিয়েছি, দেখুন গরম ভাতের সাথে চিংড়ি মাছের পাতুরি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।